জঙ্গিপুরের পর আমতলা যে ছবি আপনাদের সামনে রাখবো, একেবারে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে আমতলা এবং সেখানে গিয়ে সেই মিছিলে ওয়াক অফ আইনের প্রতিবাদে মিছিলে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। আপনাদের সামনে রেখেছি দক্ষিণ 24 পরগনার আমতলায় সেই ধুন্ধুমার পরিস্থিতির ছবি। আমতলায় 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে এই প্রতিবাদ মিছিল। সেই মিছিলে আক্রান্ত হলো পুলিশ, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। ওয়াক অফ আইন বাতিলের দাবিতে জঙ্গিপুরে আমরা দেখেছি বিক্ষোভে উত্তাল হয় এবং একের পর এক পুলিশের গাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। পুলিশকে প্রাণ ভয়ে আশ্রয় নিতে দেখা যায় দোকানের মধ্যে। এদিকে কসবায় ডিআই অফিসে চাকরিহারাদের লাথি গলা ধাক্কা। কালো ব্যাচ পরে প্রতিবাদ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। কালো ব্যাচ পরে প্রতিবাদ শিক্ষক শিক্ষিকাদের। শিক্ষাকর্মীরা তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এবং সামনের যে ব্যানার রয়েছে সেই ব্যানার যে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও চাকরিহারা যোগ্য শিক্ষক। রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি এবং কালো ব্যাচ পড়ে শিক্ষকরা আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। রবীন্দ্র ভারতী শিক্ষক সমিতি এবং শিক্ষকরা কিন্তু আজকে রবীন্দ্র ভারতী ক্যাম্পাসের ভেতরে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। যেভাবে পদাঘাত করা হলো এটা পশ্চিমবঙ্গের ইতিহাসে কালোতম অধ্যায়। এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনোদিন ঘটেনি। আজকে একটি স্কুলের শিক্ষকের উপর পদাঘাত হয়েছে মানে শুধু শিক্ষকের উপর নয়, এটা পুরো সমাজের উপর পদাঘাত। পড়াশোনা হচ্ছে না কিছু, যার জন্য সবাই বেসরকারিতে চলে যাচ্ছে। এই দুর্নীতি, এই অন্যায়, এটা কখনো ক্ষমার অযোগ্য। অবিলম্বে চাকরিতে ফিরানোর দাবি আমাদের। আর এইভাবে শিক্ষা ক্ষেত্রটাকে, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার মান সমস্ত কিছু কমিয়ে দেওয়া হচ্ছে, এইগুলো বন্ধ হওয়া দরকার। শিক্ষক সমাজের ওপর কালকে যে কালো দিন নেমে এসেছে, যে পদাঘাত হয়েছে, যে লাঠিচার্জ হয়েছে এবং যে সমস্ত মামলা হয়েছে শিক্ষকদের বিরুদ্ধে কালকের ঘটনার জন্য অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে। শিক্ষক সমিতি বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ করছে, প্রতিবাদ আয়োজন করেছে, প্রতিবাদ মিছিল করছে। আজকে আমরা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা আধিকারিকদের সঙ্গে সমবেত হয়েছি এর বিরুদ্ধে একটা প্রতিবাদ জানাতে। এর বিরুদ্ধে আমরা ধিক্কার জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। খুব খারাপ লাগছে যে এটা কী করে হয়, সবার নিয়োগপত্র থাকতেও এইভাবে যারা যোগ্য অযোগ্যর বিচার বিবেচনা না করে এতজনের চাকরি গেল, তাদের একেবারেই ভাবা হলো না তাদের ভবিষ্যৎ নিয়ে, তাদের জীবন নিয়ে।